নমস্কার বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে এসেছি। তো যাদের প্যান কার্ড হারিয়ে গেছে, প্যান নাম্বারটাও মনে নেই, তারা কিভাবে প্যান নাম্বারটা বের করবেন এবং প্যান কার্ড রিপ্রিন্ট করবেন, ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ গাইড করা আছে। তো এর জন্য ফটাফট চলে আসবো গুগলে, আর গুগলে এসে সার্চ করব ফাইন্ড প্যান। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি ফাইন্ড প্যান সার্ভিস পোর্টাল লগ ইন। তো এটাতে ক্লিক করব। তো একটা পেজ খুলে গেছে, এখানে সাইন ইন করতে বলছে। যেহেতু এটা আমাদের কাছে নতুন, এখানে আমাদের কোনো আইডি ক্রিয়েট করা নেই। রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা আমাদের একটা আইডি রেজিস্ট্রেশন করে নেব। তার জন্য এখানে কী কী ডিটেলস ফিল করতে হবে সেটা একটু আপনাদের বলে দিই। প্রথমেই দেখতে পাচ্ছেন নাম। তো এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসে আছে ডিস্ট্রিক্ট নেম, তো আপনাদের যে জেলার নাম সেটা দিয়ে দেবেন। তারপর আছে মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর স্টেট, এখানে আপনাদের রাজ্যের নামটা দিয়ে দেবেন। তারপর আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর ইউজার নেম, তো এখানে আপনার একটা ইউজার নেম দিয়ে দেবেন, ফোন নাম্বারটাও দিতে পারেন। তারপর পিনকোড, আপনার এরিয়ার পিনকোডটা দিয়ে দেবেন। তারপর ইমেল আইডি, এখানে আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন। ইমেল আইডিটা দেওয়ার পর কিন্তু আপনাদের সেন্ড ওটিপি অ্যান্ড ভেরিফাই এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের যে মেলটি দিয়েছেন সেই মেলে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন, ওটিপি ভেরিফাই ক্লিক করবেন। তো এবার আপনাদের এখানে কোম্পানি নেম, তো আপনাদের কোনো দোকান বা কোম্পানি থাকলে এখানে তার নামটা দেবেন, না হলে কিছু একটা দিয়ে দেবেন। তারপর প্যান নাম্বার, এখানে আপনাদের প্যান নাম্বারটা দিয়ে দেবেন। সিলেক্ট অ্যাকাউন্ট, তো এখানে আপনারা রিটেলার দিয়ে দেবেন, তাহলে 49 টাকা চার্জ আসবে। আর যদি এখানে আপনারা ডিস্ট্রিবিউটার দেন তাহলে আরও চার্জটা বেড়ে যাবে, তো দরকার নেই। এখানে রিটেলার দিয়ে দেবেন। এখানে চার্জ দেখতে পাচ্ছেন 49 টাকা চার্জ কাটবে। এখানে পেমেন্টই আছে, ঠিক আছে। ব্যাস, এবার আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা লগ ইন করতে আপনাদের লাগবে। তারপর পে অ্যান্ড রেজিস্টার, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটি পেমেন্টের পেজ খুলে গেছে। এখানে আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার এবং অ্যামাউন্টটা লেখা আছে। নিচে দেখবেন অল এপিআই গেটওয়ে, তো এখানে একটা টিকমার্ক দেবেন। আইডি অ্যাক্টিভেশন চার্জ 49 রুপিস আছে, এটা নন রিফান্ডেবল, মানে এটা কোনোভাবেই ফেরতযোগ্য নয়। তারপর এখানে পেমেন্ট অপশানটা ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনাদের সামনে একটি বারকোড জেনারেট হবে। তো আপনারা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে স্ক্যান করে 49 টাকা পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা করার পর একটু ওয়েট করবেন। তারপর দেখতে পারবেন পেমেন্টটি প্রসেসিং চলছে। পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন সাকসেসফুল, তো ওকে করে দেবেন। এখানে আমাদের আইডিটি লগ ইন হয়ে গেছে। আর যাদের লগ ইন হবে না, যদি পেজটি কেটে যায় তাহলে লগ ইন করে নেবে। তো এখানে আমাদের ড্যাশবোর্ডটি চলে এসছে, এখানে প্রত্যেকটা সার্ভিস আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের প্যান নাম্বারটি জানার জন্য 40 টাকা চার্জেস আছে। তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, ওয়ালেট ম্যানেজ, তো এই ওয়ালেট ম্যানেজে গিয়ে ক্লিক করব। তারপরে অ্যাড মানিতে ক্লিক করার পর অ্যামাউন্টের একটা অপশান চলে এসছে। তো এখানে নিচে লেখা আছে মিনিমাম অ্যামাউন্ট 50 টাকা। তো আমরা 50 টাকা নিচে অ্যাড করতে পারবো না। 50 টাকা অ্যামাউন্ট টাইপ করে জেনারেট কিউআর কোড এটাতে ক্লিক করব। তারপর এই পেজটি খুলবে। এই পেজটি খুলে গেলে ওয়েবসাইট থেকেই একটা অ্যানাউন্সমেন্ট আপনারা শুনতে পারবেন। ইউপিআই পেমেন্টের পর একটা ইউটিআর নাম্বার জেনারেট হয়, তো সেটা এখানে দিয়ে তারপর রিকোয়েস্ট মানি যে অপশানটা আছে সেটা ক্লিক করতে হবে। তো আমরা এবার কি করব, এই স্ক্যানারে পেমেন্টটা করে দেব। করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিআর নাম্বার, ইউপিআই রেফারেন্স নাম্বার। তো এই ইউপিআই রেফারেন্স নাম্বার, এখানে আমরা ইউটিআর নাম্বারটা দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছেন ইউটিআর নাম্বারটা কিভাবে আপনারা কোথায় পাবেন, তো এখানে মেনশান করা আছে। তো আপনারা যে পেমেন্টটি করেছেন আপনারা ইউটিআর নাম্বারটা ওখান থেকে নিয়ে নেবেন, নিয়ে ইউটিআর রেফারেন্স নাম্বার, এখানে ইউটিআর নাম্বারটা টাইপ করে রিকোয়েস্ট মানি যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর এই পেজটিতে দেখতে পাচ্ছেন আপনারা পেমেন্ট ভেরিফাই, ওয়ালেট ব্যালেন্স অ্যাডেড সাকসেসফুল। তো আপনার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে গেছে, ওয়ালেটে আপনার 50 টাকা অ্যাড হয়ে গেছে। এবার আমরা ড্যাশবোর্ড যে অপশানটা আছে ড্যাশবোর্ডে ক্লিক করব। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট ব্যালেন্স 100 রুপিস। তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে 50 টাকা অ্যাড করলাম, ওয়ালেটে 100 টাকা কী করে আসলো। তো আমি দুবার 50 টাকা করে অ্যাড করেছি, কারণ আরও প্যান কার্ড নাম্বার জানার আছে। একটা আপনাদেরকে ভিডিওতে দেখালাম আর একটা দেখালাম না। এবার আমরা চলে যাব ড্যাশবোর্ডের নিচে যে লেখাটা আছে প্যান নাম্বার ফাইন্ড, ওটাতে ক্লিক করব। তারপর প্যান ফাইন্ড 1, প্যান ফাইন্ড 2, যে কোনো একটাতে আমরা ক্লিক করব। তো আমরা প্যান ফাইন্ড 1-এ ক্লিক করলাম। তো এবার দেখুন ফাইনালি আমাদের পেজটি খুলে গেছে।
এখানে আমাদেরকে আধার নাম্বার এন্টার করতে বলছে। আধার নাম্বারটা এখানে আমরা টাইপ করব। টাইপ করার পর পাশে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 40 লেখা আছে। তো আমাদের এই প্যান নাম্বারটা ফাইন্ড করার জন্য, মানে প্যান নাম্বারটা জানার জন্য 40 টাকা চার্জেস দিতে হবে। আমরা সেই কারণেই 50 টাকা অ্যাড করে নিয়েছিলাম ওয়ালেটে। তো নিচে ইন্ট্রোডাকশন আছে, আপনারা এখানে পড়ে নিতে পারেন। তারপর আপনারা সাবমিট বটমে ক্লিক করবেন। তারপর এখানে একটা পপ আপ এসছে, আর ইউ শিওর, তো এটা ওকে করে দেবেন। তারপর কিছু সময় অপেক্ষা করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ফাইনালি আপনাদের প্যান নাম্বারটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি প্যান নাম্বার। তো ফার্স্ট আমাদের আধার নাম্বারটা আছে, সেকেন্ড আমাদের প্যান নাম্বারটা চলে এসছে। তো ফাইনালি প্যান নাম্বারটা আপনারা পেয়ে গেলেন। তো এবার এনএসডিএল অথবা ইউটিআই এর সাইট থেকে আপনারা খুব সহজেই ই প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং প্যান কার্ড রিপ্রিন্ট করে নিতে পারবেন। তো আপনারা কিভাবে ই প্যান কার্ড ডাউনলোড করবেন এবং কিভাবে প্যান কার্ড রিপ্রিন্ট করবেন, তো সেটা নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে প্যান কার্ড রিপ্রিন্ট অথবা প্যান ডাউনলোডের যে ভিডিওগুলো চ্যানেলে আপলোড হবে সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।